শোনা যাচ্ছে তো না? আচ্ছা, ল্যান্ডস্কেপ ডিজাইনের জন্য আমি একটা সাইজ নিয়ে নিছি। ইমেজ থেকে সাইজ গিয়ে গেলে দেখা যাবে 1200x720। এটা একটা ল্যান্ডস্কেপে তো ওয়াইডটা বেশি হয়, হাইটটা কম হয়। তো এই ধরনের একটা সাইজ নিয়ে নিছি। এখন প্রথম কন্ডিশন হলো, ল্যান্ডস্কেপ ডিজাইন যখন করবেন, প্রথম আপনাকে থিমটা চিন্তা করতে হবে যে আপনি আসলে কি করতে যাচ্ছেন। সেটা আপনি কলমে, খাতায় আপনি স্কেচ করতে পারেন, থিঙ্কিং করতে পারেন, যেটাই করেন। স্কেচ করা বেশি ভালো। স্কেচ বলতে জাস্ট নোট করা যে আমি এই ধরনের একটা আর্ট করতে যাচ্ছি, এটা জন্য কী কী থাকবে, সিম্পলি। এই যে যেমন সিম্পলি একটা ডিজাইন, খুব যে বেশি কিছু আছে এখানে, কিছুই নেই। কিন্তু এই যে জিনিসগুলো, সেগুলো আমাদের নিয়ে আসতে হবে স্যামিটার ক্ষেত্রে। তো আমরা যদি এই ধরনের একটা কনসেপ্ট ডেভেলপ করতে চাই, তাই এটার জন্য এখন কী কী লাগতেছে আমাদের একটা ট্রি লাগবে, পাখি লাগবে, ফ্যামিলির ছবি লাগবে, আর এটা কি মুন লাগবে নাকি? তাহলে এই জিনিসগুলো ফ্রি ডাউনলোড করা যায়। ফ্রি ব্রাশ ডাউনলোড, ফ্রি ব্রাশ ফটোশপ সিসি দেন আর যাই দেন এমনিতেই আসে। এই brusheasy.com এটা একটা সাইট, যেখান থেকে আমরা ফ্রি ব্রাশ, শুধু ব্রাশের জন্য এই সাইটটা। সব ধরনের ব্রাশ আমরা ফ্রি নামাতে পারি। সব ধরনের বলতে কিছু প্রিমিয়াম আছে, ফ্রিও নামাতে পারি। এই ধরনের কিছু ডিজাইন দেখবেন আপনারা, ইউটিউবেও পাওয়া যায়, গুগলেও পাওয়া যায়। এইগুলা এই ব্রাশটা দিয়ে করে। তো সময়ের সাথে সাথে আমি সবগুলো দেখাবো যতদূর পারি। তাহলে আমরা এখন কি নামাবো? প্রথমে আমাদের যে জিনিসটা দরকার, এই ঘাস তো আমরা পাই, এখানে আছে নর্মাল আমাদের ব্রাশগুলোতে। ট্রি দিয়ে সার্চ দিই, ট্রি দিয়ে সার্চ দিলে আমাদের ট্রি চলে আসবে, অনেক ধরনের ট্রি। এখানে এই যে প্রিমিয়াম যেগুলা লেখা, এগুলা বাদে এইগুলা ফ্রি নামাতে পারবো। যেগুলো প্রিমিয়াম আছে এগুলো টাকা দিয়েই নামাইতে হবে। আর এখানে দেখেন কোনটা ভালো লাগে, বা যেগুলো ফ্রির মধ্যে, যেটা আপনার কনসেপ্টের মধ্যে যায়, আমি এটা নামাইতে যাচ্ছি। ট্রি গেল, এরপরে ফ্যামিলির ফটো পাওয়া যায় কিনা শিওর না। ফ্যামিলি আচ্ছা, আগে ঠিক আছে নামাবো। ফ্যামিলি পেয়ে গেছি। এই যে এটা আমাদের কাজে লাগবে। এই যে দেখেন, এইটাই ইউজ করছি মেবি, যেটা, হ্যাঁ এইটা। তাহলে ট্রি পাইলাম। ট্রিটা তো খুব একটা ভালো না, এটা ট্রি, এটা ডাল হয়ে গেছে শুধু। আচ্ছা থাক, এটা ইউজ করবো। ফ্যামিলি পেয়ে গেলাম। এরপরে আপনি বলছেন ক্লাউড। ক্লাউড চলে আসে। কি ধরনের ক্লাউড চাচ্ছেন? বজ্রপাত সহ আছে, ব্রিজ আছে। জাস্ট প্রথম হলো আপনার কনসেপ্টটা ভাবতে হবে, আপনি কি করতে যাচ্ছেন। এটাতে এখন আরেকটা দেখে জাস্ট ওই রিলেটেড করতে যাচ্ছি, কিন্তু আপনি যখন ইউনিক কিছু করবেন, সেটা ডিমান্ড থাকবে, এবং সেটাই হলো দরকার, ইউনিক সবসময়। তারপরে এখানে মন আছে, বার্ড আছে। পাখিও অনেক ধরনের আছে। কোনোগুলো পাখি আকাশে উঠতেছে, কোনোগুলো পাখি গাছের ডালে যেমন থাকে, ওই রিলেটেড পাখিও আছে। এটা নামাই।
অনেকগুলো আছে, কোনটা গ্রহণ লাগে নিয়ে নেন। তাহলে এগুলো এখন ডাউনলোড করে নিই, প্রত্যেকটা ফ্রি নামাইতে পারবো। ডাউনলোডে ক্লিক করলাম, আমরা একটা ফোল্ডার করব যেখানে এগুলো ডাউনলোড হবে। ডেস্কটপে একটা ফোল্ডার করি ল্যান্ডস্কেপ। ফ্যামিলি, এরপরে আসবে ক্লাউড, এরপরে আসবে বার্ড, এরপরে আসবে মন। তিনটা একসাথে ডাউনলোড দিলাম, এক এক করে আসে। শেষ। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা যেগুলো ডাউনলোড হয়ে যায়, এখানে একটা ব্যাকগ্রাউন্ড, কি রিলেটেড ব্যাকগ্রাউন্ড দিতে পারি। পেইন্ট বাকেট টুল দিয়ে এটাতে ক্লিক করলাম, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ওকে, তাহলে এটাও ফাইলটা সেভ করি, পিএসডি ফরম্যাটে সেভ করবো সোর্স ফাইলের জন্য, তাহলে পরে এডিট করতে পারবো। ডেস্কটপে ল্যান্ডস্কেপ, পিএসডি সেভ করলাম। এখন যে ব্রাশগুলো আমাদের ডাউনলোড হইলো, এগুলো হলো ফটোশপে অ্যাড করতে হবে। ব্রাশগুলো নিয়ে একটা ফোল্ডারে রেখে দিই, আর একটা ডাউনলোড হওয়া বাকি আছে, এটা হয়ে যাক। তাহলে ব্রাশগুলো অ্যাড করার জন্য ব্রাশে যেতে হবে, ব্রাশ থেকে এখানে এগুলা হলো ডিফল্ট ব্রাশ, এগুলা থাকবেই। এরপরে যে ব্রাশগুলো অ্যাড করতে যাবেন, এই যে এখানে ছোট্ট একটা অপশন দেখা যায় সেটিং এর মতো, সেখান থেকে লোড ব্রাশ, লোড ব্রাশে এসে আমাদের ওই ব্রাশের ফাইলগুলো অ্যাড করতে হবে। তো এই ব্রাশের ফাইলগুলো অ্যাড করার জন্য এগুলোতে জিপ আছে, আনজিপ করে নিতে হবে। সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, এক্সট্রাক্ট হেয়ার, সব ফাইলগুলো এখানে বের হয়ে যাবে। জি হ্যাঁ, জাস্ট ব্রাশ এগুলো হলো আনজিপ করলাম জিপ থেকে। এখানে তাহলে কয়টা, এই যে ব্রাশ, ফ্যামিলি ব্রাশ, ব্রাশের যে এটা হলো এই যে ডট এবিআর, এটা হলো এক্সটেনশন, যেগুলো হলো ব্রাশ, এগুলো হলো অ্যাড করতে হবে ফটোশপে। লিঙ্কটা কপি করে নিলাম, সহজ হবে ফটোশপে অ্যাড করার জন্য। সেটিং এ যাবো, লোড ব্রাশ, আচ্ছা এখানে আমি আসি, ট্রি, একসাথে দুইটা অ্যাড হবে না, একটা ট্রি অ্যাড করলাম, লোড করলাম, দেখেন এই যে ট্রি গুলো অ্যাড হয়ে গেল নিচের দিকে, এই যে দেখেন ট্রি। এরপর আবার সেটিং এ যাই, লোড ব্রাশ, এবার হলো বার্ড, এই যে পাখিগুলো অ্যাড হয়ে গেছে দেখেন। এরপরে আবার লোড ব্রাশ, এখানে ক্লাউড, এই যে ডট এবিআর, এটা অ্যাড করলাম, এই যে ক্লাউড। এরপর লোড ব্রাশ, ক্লাউডের পর হলো মুন, আর কি একজন জয়েন করতেছে। এরপর আরেকটা ব্রাশ বাকি আছে, সেটা হলো লোড ব্রাশ, এখানে গিয়ে ফ্যামিলি ব্রাশ। ওকে, যেগুলো ব্রাশ অ্যাড করলাম সবগুলো নিচের দিকে আসলো, এই যে দেখেন প্রত্যেকটা এখানে আসে নিচের দিকে। তাহলে আমরা এই কনসেপ্টটা করতে যাচ্ছি সবসময়
আপাতত আপনাদের সোর্সগুলো দেখালাম কিভাবে আসে, এই কনসেপ্টটাই করতে যাচ্ছি। তাহলে এখানে যেভাবে করছে আমরা একটা অন্যভাবে দেখি। ক্লাউড কালারটা ওকে, ব্রাশ টুল দিয়ে কাজ করার সময় আমরা যদি লেয়ার নিয়ে কাজ করি, এখানে লেয়ার অপশন আছে, লেয়ার নিয়ে কাজ করলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লেয়ার হবে এবং পরে এগুলোকে আমরা এডিট করতে পারবো। এই যে পাশে যেমন নিউ লেয়ার আছে, নিউ লেয়ার নিলাম, ওই যে নতুন একটা লেয়ার হলো। ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যাওয়ার পর এখানে যে ডিফল্ট যে ট্রিটা আছে এটা আমরা ইউজ করতে পারবো। তার আগে উইন্ডো থেকে যে ব্রাশটা অন করবেন, সেটিং, আমরা ব্রাশটা এক কালার দিতে যাচ্ছি না, তাহলে এক কালার দিতে গেলে কালার ডাইনামিক যেটা এটা অফ করে দিতে হবে। কালার যে বস্তু ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটাই শুধু অ্যাপ্লাই হবে, শুধু ব্ল্যাক কালার। একটু ইরেজ করতেছি বেশি করে, তাহলে এটা হয়ে গেল। ওকে, এরপরে তাহলে লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার কারণ হলো এই যে নতুন একটা লেয়ারে ট্রিটা হয়ে যে দেখেন। তাই আপনি যদি চান যে শো ট্রান্সফর্ম এটা অন করে এটাকে চাইলে আবার বড় করতে পারবেন, চাইলে আবার এটাকে ছোট করতে পারবেন। এই জন্য আলাদা করে আমরা একটা লেয়ার করে নিচ্ছি, তাই না, সহজে এটাকে এডিট করতে পারি। ওকে, তাহলে আরেকটা ব্রাশ ব্যবহার করবো, আরেকটা নতুন লেয়ার নিলাম, আবার শর্টকাট বি, ব্রাশ টুলে ব্রাশে গেলাম, এবার ট্রি নিয়ে নেব। ট্রি এখানে বেশিরভাগ গাছের ট্রিগুলো, এই ট্রিটা এক সাইড থেকে যাবে, তাহলে ব্ল্যাক কালার, এটা যদি সবগুলো ব্ল্যাক করতেছি, আমরা নিয়ে নিলাম। উপরে দেখা যাচ্ছে এটা ট্রেনে বাড়াই দিলাম, ট্রান্সফর্ম করলাম, তাহলে ট্রি হয়ে গেল। ট্রিতে দেখি আমরা পাখি বসায় দিতে পারি কিনা, অথবা পাখিটা পরে নিয়ে আসি। আমাদের যে জিনিসটা দরকার, ক্লাউড দরকার, তাহলে আরেকটা লেয়ার নিয়ে নিই, ব্রাশ চলে গেলাম, আমাদের এখানে ক্লাউড আছে, ক্লাউড, ক্লাউড নিয়ে আসছি। ক্লাউড এখন কি ধরনের দিতে চান, মেঘাচ্ছন্ন দিলে তো ডার্ক কালার দিতে হবে, আর যদি হালকা হবে এটা দিলে এমন হবে, আর যদি ডার্ক হইতো তাহলে আচ্ছা, এখানে সেটিংটা আমরা একটু দেখি। ব্রাশটা চেঞ্জ করে দেখি। সাদাটা বেশি ভালো লাগতেছিল, সাদায় রাখি। শো ট্রান্সফর্ম লেয়ার নেওয়ার কারণে আমরা এখন এই যে বড় করে নিতে পারবো। আবার আর একটা লেয়ার নিলাম, ব্রাশে গেলাম, মন যদি দিতে চাই, শিফট ধরে ছোট করে দিলাম। এটা মনে হয় আমাদের এখানে রিলেও চলে, ক্লাউড ইউজ করছি। আচ্ছা, আরেকটা লেয়ার নিচ্ছি, প্রত্যেকটা কাজ করার জন্য একটা করে লেয়ার নিয়ে কাজ করছি, তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস আলাদাভাবে রাখতেছে। বার্ড নিয়ে আসি, পাখি নিয়ে আসবো, তাহলে পাখি আকাশে উঠতেছে এমন ধরনের পাখি, এখানে সিঙ্গেল পাখি আছে, আবার দেখা গেছে জোড়া নিয়ে ঘুরতেছে এমনও পাখি আছে। আরো যেহেতু পাখি নামাইতে হতো, এখানে কম পাখির সংখ্যা দেখছি।
এই পাখি যেমন আকাশে উড়ে। ব্রাশটা ছোট করে নি। আচ্ছা, এটা তো তারপরে কোনো পাখি আছে নাকি ডাল থেকে উঠতেছে এমন? এটা ধরনের লেয়ারই নেই, সব পাখিগুলা একটা লেয়ারেই রাখতেছে। ফরগ্রাউন্ড কালার যেটা দিবেন সেটাই হবে। এইভাবে রাখলাম। আরেকটা লেয়ার নিলাম, এবার ফ্যামিলি ফটো একটা নিয়ে আসি। আচ্ছা, ফ্যামিলি ফটোতেই মনে হয় ঘাস ছিল। এই যে ঘাস ছিল, তাহলে আমরা ঘাসের লেয়ারটা যদি অফ করে দিই, এমন দিলাম, তো এটা তো শো ট্রান্সফর্ম। কেমন জানি ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে দেখি অন্য কোনো মানুষ ঘাস ছাড়া। ফ্যামিলি ফটো সবগুলোতে ঘাস দেখতেছি, যে ঘাস ছাড়া আছে। পাওয়া গেছে। আচ্ছা, একটা ক্লাস অন করে দিলাম। শিপ ধরে ব্রাশ টুলে আর কি কি আছে, এগুলাই তো ছিল আমাদের ফ্যামিলি ফটো, এই রিলেটেড এগুলোই ছিল। আর একটা গাছ যদি ডালপালা অ্যাড করতে চান, আবার একটা ব্রাশ নিতে হবে। এই ব্রাশ অন্য ডাল থেকে। এটা এই মোটামুটি একটা ল্যান্ডস্কেপ হয়ে গেল। তারপরে যদি চান যে একটা লেয়ার নিব, নিয়ে কি করবেন, ব্রাশ প্রথমে হবে সবার উপরে সফট ব্রাশ, আচ্ছা এটার জন্য হোয়াইট কালার, তারপরে একটা হাফ ব্রাশ সেম জায়গায় তাহলে এই লেয়ারটা নিচের দিকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এই লেয়ারগুলো পজিশন চেঞ্জ করা যায়। তো ট্রান্সফর্ম অন্য কালার দিতে পারতেন। তাহলে এটা কি, এটা হলো রাইট ট্রি। এই যে লেখাগুলোর উপর ডবল ক্লিক করে লেখা যায় আর কি। হ্যাঁ, ট্রি ক্লাউড, এটা হলো এটা লিভস ট্রি, ওকে। এই হলো একটা ল্যান্ডস্কেপ ইমেজ। সেভ অ্যাজ জেপিইজি করে সেভ করলে এটা হলো ইমেজ আকারে হয়ে গেল। আমরা যদি এখন ছবিটা দেখি,
কি হলো? আচ্ছা, on হচ্ছে। এই যে মোটামুটি একটা ল্যান্ডস্কেপ হয়ে গেল। রাইট বাটন ক্লিক করে কি করবো? এই হলো ব্রাশের কারসাজি, ল্যান্ডস্কেপ ডিজাইন। এগুলো হলো মার্কেটপ্লেসের কাজ করতে গেলে তখন নির্দিষ্ট করে বলে দেওয়া হবে হ্যাঁ কী ধরনের কনসেপ্ট। তাহলে এই যে যেগুলো আমরা দেখতেছি, এই যে দেখেন যতগুলো ডিজাইন দেখতেছি এখানে মোটামুটি সব এইগুলো ফটোশপ দিয়ে করা। হ্যাঁ, তাহলে এই ডিজাইনটা করতে গেলে ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা হলো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। আজকে দেখা দিব কীভাবে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। তারপরে এই ধরনের জিনিসগুলো নিয়ে আসছে। দেখেন নিচে যে অনেক দেখা যাচ্ছে, এটা ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরে করা যায়। যে দেখেন সুন্দর একটা কনসেপ্ট। তারপর আমরা ওখানে ব্রাশ দেখলাম, ব্রিজ টাইপের ব্রাশগুলো দেখলাম। এই ব্রিজ দিয়ে যদি কোনো কনসেপ্ট থাকে ওই রিলেটেড আপনি কিছু করতে পারেন। সব সব পাওয়া যাবে, যেটা পাবেন না সেটা তো ব্রাশ করে নিতে পারবেন। ব্রাশ করাটাও তো কত ক্লাসে দেখাইছি, ফাইল থেকে এডিট থেকে এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট। ওকে, এই হলো কনসেপ্ট। খুব ইজিলি আপনার ব্রাশ ইউজ করে এই ধরনের ল্যান্ডস্কেপগুলো ডিজাইন করতে পারবেন। কাজ করতে করতে দেখা গেছে আপনার মধ্যে আর নতুন কিছু আইডিয়া আসবে, আর নতুন কিছু করতে পারবেন। কোনো প্রশ্ন আছে? ব্রাশ তৈরি করা যেটা লগ আছে আমরা এখানে এইটুকু ব্রাশ করবো। কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয়, যেটুকু সিলেক্ট করলাম ওটুকু লেয়ার এলো, এটা নিয়ে এলাম। কন্ট্রোল ধরে এই থাম্বনেলে ক্লিক করলে এটা সিলেকশন হয়ে গেছে। এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট। ওকে, এখন দেখেন কন্ট্রোল ডি, লেয়ার দিলাম, এখানে কালার দিলাম, ডিলিট করে দিলাম। ব্রাশ টুল, যেটা ব্রাশ তৈরি করলাম এটা সবার শেষে পাবো, এটা ব্রাশ। আচ্ছা, সাদা কালার আছে এই জন্য ঠিক যেমনটা করছি এমন, কিন্তু হুবহু সেম আসবে না, কারণ এটা যেহেতু ব্রাশ করতেছি। কি কি কালার দিতে আছেন, এটা কালার ডাইনামিক অন করলে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যদি রঙিন কালার থাকে তাহলে ওই রিলেটেড কালারগুলো নেবে। আর স্কেলিংটা অন থাকলে এটা অটোমেটিক একটা ক্লিক করবেন অনেকগুলো হবে। স্কেলিং মানে ছড়ানো, এই যে এখানে স্কেলিং অন করে যে কতটুকু ছড়ানো, কিভাবে ছড়ানো ছিটানো চান, এই যে এগুলো সেটিং করে দিতে হয়। এই যে স্কেচ সেটিং করে দিলে একটা ক্লিক করলে দেখবেন অনেকগুলো হয়ে যাবে। বোঝা গেছে? ক্লাসের বাইরে তো কাজ করেন না, ফাঁকি বাজে যান। আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, ভালো লাগছিল। যেগুলো ব্রাশ তৈরি হলো ইনভার্টার দেখিয়ে। সবাইগুলো দেখে লাভ নাই, একটা ব্রাশ ওই একজনের দেখে সবাই এখন টিউটোরিয়াল বানাইছে।
আচ্ছা, এগুলো ব্রাশ ইফেক্ট দেওয়া যায়, এই যে এগুলার ক্লাস আছে, কয়েকটা ক্লাস পরে। তার আগে দেখার লাগলে আপনারা ইউটিউবে দেখতে পারেন। এই যে এটা দেখছিলাম একদিন, কিন্তু করা হয়নি। খুব সিম্পলি জিনিসটা মানে নিজে থেকে রিয়েলিস্ট আর কি সুন্দর ব্রাশ তৈরি করা যায়। এই যে দেখেন, ব্রাশ তৈরি করছে নিজে থেকে, এটা করতেছে। আপনার কি সাউন্ড শুনতে পাচ্ছেন না মহিলাটার? আচ্ছা, একটা ক্লাউড, আচ্ছা লিঙ্ক দিব, সমস্যা নেই। ক্লাউড নিয়ে আসি, করে দেখাই। দেখি এখানে এই যে কোনো যেটা আপনি ক্লাউড করতে যাচ্ছেন সেটার এটাই করবো। অনেক বড় রেজুলেশন আছে, আসুক। ওই ছবি কই, অনেক হাই রেজুলেশন। আচ্ছা, যেটা দেখানো হলো এটা তো এখন পারবেন নাকি রিলেটেড কাজ করতে? এটা একটু দেখাই, এটার প্রসেসটা। না না, এটা তো ভিডিও দেখতেছি, এটা রেকর্ড করি নাই আমি, যখন দেখাবো তখন করে দিব। আচ্ছা, এটা ওপেন হোক, সমস্যা নেই। ফাইল থেকে আমি গত ক্লাসেও মনে হয় বলছিলাম, আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইউজ করে এইগুলো আমরা ফটো এডিটিং এর জন্য ইউজ করতে পারছি, লেভেল কার্ভস। হ্যাঁ, তো এই কাজগুলো আবার এখান থেকে করা যায়, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটাকে বলে, যেটা এই যে এখানে শো করতেছে। তো এইগুলো এখান থেকে করলে সুবিধা কি, বা এখান থেকে করলে সুবিধা হলো কি, এখানে একটা অটোমেটিক লেয়ার হয়ে যাচ্ছে। এই যে দেখেন, একটা লেয়ার তৈরি হলো। খুব সহজে লেয়ারটা চাইলে অন করতে হবে, সহজে আবার চাইলে এডিট করতে হবে। এই জন্য এখান থেকে করাটাই হলো বেটার। কপি ইমেজ, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা ব্রাশ তৈরি করবো, এটার ক্লাউড ব্রাশ। এটার কি করছে, প্রথমে কন্ট্রোল ইউ দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, আর এখান থেকে করছে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট। ছবিটা অনেক বড়, তো একটু সময় লাগবে। আমাদের ব্যাচের কে কুরাইশি একটা উইন করলো, এই যে হারায় গেল। হ্যাঁ, এই খালি প্রতিষ্ঠানগুলো টাকা নেওয়ার জন্য এক্সাম চালু করছে, শেষ। পড়ালেখা নেই, এক্সাম দাও। অনলাইনে ক্লাস হইতো নাকি? হ্যাঁ, ক্লাস কি হয়েছে, টাকা দাও, নাহলে বেতন দিও কই থেকে, কি করবেন। আচ্ছা আচ্ছা,
লাইটিংটা অন করে দিলাম, তাহলে উপরে যা দিব নিচে অটোমেটিক রেশিও অনুসারে নেওয়ার কথা নেয় না কেন। নেয় না যেহেতু বাদ দিই, একটু অফ করে দিই। একটু ছোট করছি। হ্যাঁ, এটা হলো ভাগ করতেছে। আচ্ছা, আপনাদের বুঝাই দিই সঙ্গে সঙ্গে। প্রথম স্টেপ হলো ছবি নিয়েছি, দ্বিতীয় স্টেপ হলো যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়েছি। তারপরে এই যে এখানে ক্লিক করলে এডিট করা যাবে। এই যে এখানে ডাবল ক্লিক করলে ওই অপশনগুলো আবার চলে আসবে। এই যে, তো ওরা ছবিটাকে দুইটা ভাগ করতে বলছে, একটা হলো ব্ল্যাক হবে, একটা হোয়াইট হবে। তাহলে ছবিটা আর কি সেপারেট হয়ে যাবে। এই দেখেন, এই ছবিটাকে সেপারেট করে নিলাম। তো ছবিটাকে সেপারেট করার পরের স্টেপটা কি আসতেছে? তারপরে স্টেপটা হলো ব্রাইটনেস একটু। আচ্ছা, খুব আমাদের ইয়েটা বেশি হয়ে গেছে আমার আগেরটা। দেখি তো কি আউটপুট আসে। বেশি আবার না করলে যে ইয়ে হয়ে যাবে। আচ্ছা, দেখি। ওকে, আচ্ছা, এরপরে এই যে তিনটা লেয়ার মিলে একটা লেয়ার করছে। এটা কন্ট্রোল ই, মানে লেয়ারগুলো সিলেক্ট করলে কন্ট্রোল ই দিলে মার্জ হয়, অথবা এই যে একটা লেয়ারের উপর অ্যাড বাটন ক্লিক করলে, যে ফ্লাড ইমেজ করলে, ফ্লাড ইমেজ করলেও ওই একই কাজটাই হয়। এটা লক আছে, লকটাকে আনলক করে দিলাম। এরপরে মনে হয় দ্বারা শুধু ক্রিয়েট করছি মেবি। আচ্ছা, এটাকে ইনভার্ট করে নিয়েছি। ইনভার্ট করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট কন্ট্রোল আই, যেটা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেপারেট হয়ে গেল আবার। আচ্ছা, এই যে এরপরে ব্রাশ করে নিছি। এডিট ব্রাশ রিসেট, এই যে ব্রাশ হয়ে গেল। এখন দেখি আমরা অ্যাপ্লাই করি আসলে কি হলো। ব্রাশ ক্লাউড কালার দিয়ে একটা, এই যে ক্লাউড, এই যে হয়েছে। এটা যদি আবার হয়েছে, ওইরকম ভালো ক্লাউডের ছবি নিয়ে আসে ব্রাশটা করতে হবে। আচ্ছা, তাহলে আবার কি দেখাই দিব আমি এখন ব্রাশ। ভিডিও তো অনেক 3 মিনিটের, কিন্তু কাজ তো শেষ এখানে আর কি। তারপরে সে শুধু অ্যাপ্লাই করছে, তারপরে যে সেটিং করছে, এটা সেটিং করে অ্যাপ্লাই করছে আপনাদের। তারপরেও লিঙ্কটা এখানে সেটিং বক্সে দিয়ে দিচ্ছি, দেখলে দেখি। দেখাই দিই নাকি আরেকবার?
ভিডিও করি। ওইটাতে দেখলাম আমরা এখন অন্য কিছু